মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, এছাড়া উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন স্যার, আরও উপস্থিত আছেন সিনিয়র অ্যাডভোকেট সুব্রত স্যার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সাহেব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সুপ্রিম কোর্ট ইউনিট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি জাতীয় ও বিভিন্ন পর্যায়ের আইনজীবী নেতৃবৃন্দ। এছাড়া আমার সম্মুখে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ, অন্যান্য বিজ্ঞ আইনজীবীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা এবং আজকের অনুষ্ঠানের উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শুরুতে প্রথমেই স্মরণ করতে চাই গত জুলাই আগস্টে আমাদের যে সকল ছাত্র জনতা, আমাদের যে সকল ভাই বোন, আমাদের দলের যে সকল কর্মী অকালে মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করতে চাই। আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দান করুক, আল্লাহ পাক জান্নাতবাসী করুক। সেই সাথে যারা এখনো আহত হয়ে আছে তারা দ্রুত সুস্থতা লাভ করুক, সেই কামনাই আমরা করি। অনুষ্ঠানের শুরুতে আরও স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আরও স্মরণ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবকে, যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হলো গণতন্ত্র, ন্যায় বিচার এবং মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু যখন এই কাঠামো দুর্বল হয়ে পড়ে, যখন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যক্তি বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে পড়ে, তখন আমরা ফ্যাসিবাদের ছায়া দেখতে পাই, যেমনটি আমরা বিগত 17 বছর দেখেছি। ফ্যাসিবাদের সরকার গত 17 বছর এই রাষ্ট্রের প্রতিটি অঙ্গ ধ্বংস করে দিয়েছে, এমনকি বিচার ব্যবস্থাকে কুড়ে কুড়ে খেয়েছে। আমরা দেখেছি কিভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা প্রদান করেছে, জেলে বন্দি রেখেছে। আমরা দেখেছি কিভাবে একজন প্রধান বিচারপতিকে দেশ ছাড়া করেছে, বিতাড়িত করেছে। আমরা দেখেছি কিভাবে সচিবালয়ে বসে মামলার রায় লেখা হয়েছে। আমরা দেখেছি বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ। এই সময়গুলোতে আমাদের আইনজীবী সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গ্রেফতার, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে গিয়েছিল বহুগুণ। আইনজীবীরা এই সময় নির্যাতিতদের পক্ষে দাঁড়িয়ে আইনি সহায়তা প্রদান করে গেছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নেমে এসেছিল রাজপথে। সারা বাংলাদেশে যখন গণতন্ত্র অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তখনও বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবীগণ এই আদালত প্রাঙ্গণে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে। গত জুলাই আগস্টে অসংখ্য আইনজীবীদের ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে চরম নির্যাতন ভোগ করেছে, কারাবরণ করতে হয়েছে এবং গুমের শিকার হতে হয়েছে। আপনারা তার সাক্ষী। আপনারা জানেন কিভাবে আমরা দিনের পর দিন আমরা মিছিল করে গিয়েছি, কিভাবে আমরা লাঠিপেটা হয়েছি, কিভাবে আমাদেরকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ কিভাবে আমাদের ভাই বোনদের উপর, আইনজীবীদের উপর লাঠিপেটা করেছে। তবুও আমরা দমে যাইনি। আমরা মিছিল করেছি, রাস্তায় নেমেছি, সংগ্রাম করে গেছি, স্লোগানের পর স্লোগান দিয়ে গেছি আমরা রাজপথে। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট এই দীর্ঘ 17.5 বছর ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। কিন্তু হায়নার দল এখনো সক্রিয়। তারা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টায় লিপ্ত রয়েছে। তাই আইনজীবীদেরকে এখনো ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সারা বাংলাদেশের 64টি জেলায় আমাদের সভাপতি জয়নাল আবেদিন স্যার ও আমাদের মহাসচিব কায়সার কামাল সাহেবের নেতৃত্বে আমরা আগেও ঐক্যবদ্ধ ছিলাম, এখনো ঐক্যবদ্ধ আছি এবং কেউ যেন মাথাচাড়া দিন না দাঁড়াতে পারে
আবার ফ্যাসিস্ট কায়েম না করতে পারে, এই জন্য আমরা সব সময় তাদের নেতৃত্বে সক্রিয় থাকব। পরিশেষে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিটি সদস্যকে, যারা ভ্যানগার্ড হিসেবে সোচ্চার ছিলেন, যারা শত বাধা বিপত্তিতেও ফ্যাসিস্ট সরকারের সময় অন্যায়ের প্রতিবাদ করে গেছে, রাস্তায় মিছিল করেছে, মার খেয়েছে, তবুও দমে যায়নি। তাদের প্রতি শ্রদ্ধায় আমি আমার মাথা ঝুঁকাচ্ছি, তাদের প্রতি অসংখ্য সালাম। আমি গর্বিত, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সদস্য। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি, আমাদের সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন স্যার এবং আমাদের সম্মানিত মহাসচিব কায়সার কামালের নেতৃত্বে আরও সমুন্নত। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও সমুন্নত হব। আইনজীবী জনতা, গড়ে তোলো একতা। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।